আচ্ছা মেয়েরা, আজকে আমরা ন্যারেশন চেঞ্জ শিখব। দেখো, ন্যারেশন চেঞ্জ কি করে করতে হয়। প্রথমে আমরা জানি যে সেন্টেন্স বিভিন্ন ধরনের হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য; ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নসূচক বাক্য; ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য; অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছামূলক বাক্য; এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বা বিস্ময় প্রকাশ করার মতো বাক্য। আচ্ছা, যদিও এগুলোর আক্ষরিক বাংলা অনুবাদ হয় না, তাও মোটামুটি তোমাদের বোঝার জন্য বললাম। প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কী করে করতে হয় সেটা শিখব। দেখো, মাদার সেজ আই কুক ডিনার এভরি ইভিনিং। এখানেও বাইরে দেখো প্রেজেন্ট টেন্স রয়েছে, আর ইনভার্টেড কমার ভেতরেও প্রেজেন্ট টেন্স রয়েছে। তাহলে বাইরেই প্রেজেন্ট টেন্স এবং ভেতরে প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা কি করব? এখানে ডাইরেক্ট স্পিচে আছে, এই ডাইরেক্ট স্পিচটাকে আমাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। এই ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাওয়াটাই হচ্ছে চেঞ্জ অফ ন্যারেশন। যে আমরা কিভাবে কথা বলি, সরাসরি বলা কথাটাকে সরাসরি না বলে ইনডাইরেক্টলি বলা, সেইটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ। দেখো, মাদার সেজ আই কুক ডিনার এভরি ইভিনিং। আচ্ছা, তাহলে ন্যারেশন চেঞ্জ করে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাচ্ছি তখন কি করছি দেখো, ইনভার্টেড কমার বাইরে দেখো এই যেটা প্রথমে বলা আছে সেটার পর কমা হবে, তারপর ইনভার্টেড কমা দিয়ে আমরা ডাইরেক্ট স্পিচটাকে লিখি। তো এক্ষেত্রে যখন ন্যারেশন চেঞ্জ করব, মাদার সেজ পর্যন্ত যেমন আছে, যেহেতু এটা ইনভার্টেড কমার ভেতরে নেই, যেমন আছে তেমনই থাকবে, এটাকে আমরা বদলাবো না এবং বদলানোর প্রয়োজনও পড়ে না। তাহলে মাদার সেজ, এখানে ইনভার্টেড কমা এবং এই কমাটা তুলে দেব, এবং তুলে দিলে তবেই আমি ইনডাইরেক্ট স্পিচে আনতে পারবো। তুলে দিয়ে আমি কি করব, একটা লিঙ্কার বসাবো, দ্যাট। আইটা যেই মুহূর্তে আমি দ্যাট বসাচ্ছি এবং ইনডাইরেক্টে আনছি, সঙ্গে সঙ্গে আই প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাবে। মাদার সেজ, মা বলছেন, তাহলে মা বলছেন যে, আই মানে মাদার, তাহলে আইটা হয়ে যাবে শি, অর্থাৎ তিনি। মাদার সেজ দ্যাট, যেই মুহূর্তে প্রোনাউন চেঞ্জ হয়ে গেল, এই প্রেজেন্ট ইনডেফিনিট যে ভার্ব ফর্মটা রয়েছে সেটা এখানে দেখো, মাদার কি রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে সে এর সঙ্গে এস যুক্ত হয়েছে। তাহলে অ্যাকর্ডিংলি যখনই আমি ন্যারেশন চেঞ্জ করে ইনডাইরেক্ট স্পিচে আনছি, তখনই আইটা যেই মুহূর্তে শি হয়ে যাচ্ছে, শি হয়ে গেল, তাহলে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন এই কুক, এই প্রেজেন্ট ইনডেফিনিট ভার্ব ফর্মটা হয়ে যাবে কুকস, কারণ এখানে সেজ আছে। এই বাইরে যে ভার্বটা থাকে সেই ভার্বের মতো করেই এই ভার্বটাও বসে। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে বসলো যেহেতু, সুতরাং এস যুক্ত হয়ে গেল। শি কুকস ডিনার এভরি ইভিনিং। তাহলে কি দাঁড়ালো, মাদার সেজ কমা ইনভার্টেড কমা আই কুক ডিনার এভরি ইভিনিং। আর যখন ইনডাইরেক্ট স্পিচে করলাম আমরা, মাদার সেজ দ্যাট শি কুকস ডিনার এভরি ইভিনিং। ঠিক এইভাবেই আমরা ইনডাইরেক্ট স্পিচে পুরো সেন্টেন্সটাকে নিয়ে এলাম। আচ্ছা, এরপরে দেখো, দ্য বয় সেজ টু মি, আবারও আমরা ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা আছে সেটাও প্রেজেন্ট টেন্সে আছে, দেখতে পাচ্ছি, কমা ইনভার্টেড কমা আই অ্যাম প্লেয়িং ফুটবল। আচ্ছা, এর আগে যে সেন্টেন্সটা করেছিলাম এটার ভার্বটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে। এইবার আমরা যে সেন্টেন্সটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো, এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এখানে ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেইটাকে আমরা কি করে ন্যারেশন চেঞ্জ করে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব, এখানে যা আছে ঠিক তাই লিখব। দ্য বয় সেজ টু মি, বা টেলস মিও লেখা যায়, সেজ টুর পরিবর্তে টেলস। আমরা সেজ টুটা পুরোটাই রাখতে পারতাম, তাতেও কোনো ভুল হতো না। দ্য বয় সেজ টু মি বা দ্য বয় টেলস মি, আবার কমা ইনভার্টেড কমা তুলে দিলাম, তার বদলে দ্যাট বসালাম। যেই মুহূর্তে দ্যাট বসালাম, তাহলে আইটা হয়ে যাবে কি, দ্য বয়, অর্থাৎ বারবার দ্য বয় না বসিয়ে আমি কি বসাবো, হি। হি যেই হয়ে গেল, আই এর সঙ্গে অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বসে অ্যাম, কিন্তু হি এর সঙ্গে তো আর অ্যাম বসে না, সুতরাং অ্যাকর্ডিংলি অক্সিলিয়ারি ভার্বটাও চেঞ্জ হয়ে গেল, হি এর সঙ্গে ইজ, হি ইজ প্লেয়িং ফুটবল। তাহলে দ্য বয় টেলস মি দ্যাট
অথবা দ্য বয় সেজ টু মি দ্যাট হি ইজ প্লেয়িং ফুটবল। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ন্যারেশন চেঞ্জ কী করে করতে হয় আমরা শিখলাম। এরপর চলে যাব আমরা দেখো আরেকটা সেন্টেন্সে। দ্য বয় সেজ টু মি কমা ইনভার্টেড কমা আই হ্যাভ ইটেন রাইস। এখানে আছে কি দেখো, ইনভার্টেড কমার ভেতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট শিখেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখেছি, এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য বয় সেজ টু মি আই হ্যাভ ইটেন রাইস। আচ্ছা, এটাকে কি করব? দ্য বয় সেজ টু মি যেমন আছে তেমনই থাকবে। দ্য বয় সেজ টু মি অথবা দ্য বয় টেলস মি দ্যাট, আবার আইটা হয়ে যাবে হি। হি এর সঙ্গে আই এর সঙ্গে হ্যাভ বসে, যে কোনো প্লুরাল প্রোনাউনের সঙ্গে হ্যাভ বসে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, কিন্তু যেই মুহূর্তে হি বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সঙ্গে সঙ্গে তার সঙ্গে কিন্তু প্রেজেন্ট পারফেক্টের অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ বসবে, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল যেমন আছে তেমনই থাকবে। দ্যাট হি হ্যাজ ইটেন রাইস। দ্য বয় টেলস মি দ্যাট হি হ্যাজ ইটেন রাইস। তাহলে আইটা হয়ে যাচ্ছে হি, আর হি হয়ে যাচ্ছে যেহেতু সঙ্গে সঙ্গে হ্যাভটা হয়ে যাবে হ্যাজ, আর ইটেন যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 3 রকম ভার্বের ইনডাইরেক্ট স্পিচ কী করে আনতে হয় সেটা শিখলাম। এইবার দেখো পাস্ট টেন্সে মাদার সেইড, এখানে ইনডাইরেক্ট স্পিচ যেটা করতে হবে তার বাইরে যে ভার্বটা আছে সেটা আছে পাস্ট টেন্সে। তাহলে পাস্ট টেন্সের অ্যাকর্ডিংলি বা পাস্ট টেন্সের মতো করে আমরা এই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে আনবো, এবং বাইরে যেহেতু পাস্ট টেন্স আছে ভেতরে যে ভার্বটা আছে সেটাও হয়ে যাবে সিম্পল পাস্ট, এটা যেহেতু সিম্পল পাস্ট আছে। দেখো মাদার সেড কমা ইনভার্টেড কমা আই কুক ডিনার ফুল স্টপ ইনভার্টেড কমা ক্লোজ। তাহলে মাদার সেড দ্যাট কমা ইনভার্টেড কমা উঠে গেল শি, কুকের সিম্পল পাস্ট হচ্ছে কুকড ডিনার, খুব ইজি। মাদার সেড দ্যাট শি কুকড ডিনার। আচ্ছা, এরপরে দেখো দ্য বয় সেড টু মি আই অ্যাম প্লেয়িং ফুটবল, কমা ইনভার্টেড কমা দিয়ে এখানে দেখো আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, কিন্তু এখানে ফারাক কি না বাইরের ভার্বটা আছে পাস্ট টেন্সে। তাহলে অ্যাম প্লেয়িং এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পুরোটাই হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে, অর্থাৎ বাইরে ভার্বটা যে ফর্মে আছে ঠিক সেই ফর্মেই এই পুরো ভেতরের ভার্বটা বা ইনভার্টেড কমার ভেতরের ভার্বটা চলে যাবে। তাহলে দ্য বয় সেড টু মি অথবা দ্য বয় টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে গেল দ্যাট হি, তাহলে অ্যামটা হয়ে যাবে, আমরা আগে যখন প্রেজেন্টে করেছিলাম তখন ছিল হি ইজ, এখানে হয়ে যাবে যেহেতু বাইরে পাস্ট টেন্স আছে এখানে হয়ে যাবে হি ওয়াজ, আর মেইন ভার্বের শেষে আইএনজি থাকবে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ প্লেয়িং ফুটবল, তাহলে দ্য বয় টোল্ড মি দ্যাট হি ওয়াজ প্লেয়িং ফুটবল। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপর নেক্সট সেন্টেন্সে চলে এসো। দ্য বয় সেড টু মি কমা ইনভার্টেড কমা আই হ্যাভ ইটেন রাইস। এখানে দেখো বাইরে পাস্ট টেন্স আর ভেতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কীরমভাবে চেঞ্জ হবে? দ্য বয় টোল্ড মি কমা ইনভার্টেড কমা উঠে গেল দ্যাট হি, এখানে হ্যাভটা হয়ে যাবে যেহেতু বাইরে পাস্ট টেন্স আছে, তাহলে হ্যাড ইটেন রাইস। দ্য বয় টোল্ড মি দ্যাট হি হ্যাড ইটেন রাইস। আচ্ছা, এইবার নেক্সট সেন্টেন্সে এসো, এটা একটু অন্যরকম সেন্টেন্স। এতক্ষণ ধরে আমরা কি শিখলাম? প্রথমে শিখলাম পাস্ট টেন্সে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে ইনভার্টেড কমার ভেতরে, বাইরে পাস্ট টেন্স ভেতরে ইনভার্টেড কমার মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে সেটা ভেতরের ভার্বটাও সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। বাইরে পাস্ট টেন্স ভেতরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটাও হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাইরে পাস্ট টেন্স ভেতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এইখানে যে সেন্টেন্সটা আছে দ্য বয় সেড টু মি কমা ইনভার্টেড কমা দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আচ্ছা, এই সেন্টেন্সটা কিন্তু দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা ইটার্নাল ট্রুথ বা চিরকালীন সত্য। ইটার্নাল ট্রুথ কিন্তু বাইরে যে টেন্সই থাকুক না কেন তাতে বদলায় না বা পাল্টায় না। তাহলে এটাকে যখন আমরা ইনডাইরেক্টে নিয়ে যাব কি করব? দ্য বয় সেড টু মি অথবা দ্য বয় টোল্ড মি কমা ইনভার্টেড কমা উঠে গেল দ্যাট
দ্য আর্থ মুভস আছে, কারণ পৃথিবী সূর্যের চারিদিকে আগে ঘুরতো, এখন আর ঘোরে না তা তো নয়, ইটার্নাল ট্রুথ, চিরকালীন সত্য, সুতরাং এখনও ঘোরে, ভবিষ্যতেও ঘুরবে, সুতরাং এখানে যে টেন্স আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেটাই থাকবে। টোল্ড মি দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে এখানে কি হলো, সেড টুর পরিবর্তে টোল্ড বসালাম, বা সেড টুও বসাতে পারতাম, কিন্তু এই ভার্বটা কিন্তু রিপোর্টেড স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচের ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই রয়ে গেল, যেহেতু ইনভার্টেড কমার ভেতরের বাক্যটা হচ্ছে ইটার্নাল ট্রুথ বা চিরকালীন সত্য। দ্য বয় টোল্ড মি দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট আমরা চলে যাব দ্য স্টুডেন্টস সেইড। এখানে দেখো একটা ফারাক ঘটলো আগের সেন্টেন্সগুলোর থেকে। আগের সেন্টেন্সগুলোতে একজন বলছিল, এখানে দেখো অনেকে, প্লুরাল এলো। দ্য স্টুডেন্টস সেইড, ছাত্রছাত্রীরা বলল, কমা ইনভার্টেড কমা, উই ওয়্যার মেকিং নয়েজ, ফুল স্টপ ইনভার্টেড কমা ক্লোজ। প্লুরাল, স্টুডেন্টরা বলল, সুতরাং উই হলো আমরা, ওয়্যার মেকিং নয়েজ আমরা, যেহেতু এখানে তো ওয়াজ হবে না, সিঙ্গুলার ভার্ব হবে না, অক্সিলিয়ারি ভার্বেরও প্লুরাল ফর্মটাই বসলো। এটা দেখো সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এখানে কি ফারাক ঘটলো দেখো, বাইরে আছে পাস্ট টেন্স, ভেতরেও আছে পাস্ট টেন্স, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, কি করে করব দেখো, দ্য স্টুডেন্টস সেড, কমা ইনভার্টেড কমা উঠে গেল দ্যাট, উই হয়ে গেল স্টুডেন্টস মানে দে। এখানে দেখো বাইরের ঘটনাটা যখন ঘটছে, এই নয়েজ তৈরি করা বা কোলাহল করা বা আওয়াজ করা বা শব্দ করা, এই ঘটনাটা কিন্তু এই স্টুডেন্টদের বলার আগে ঘটেছে, অর্থাৎ আমরা চিৎকার করছিলাম। তাহলে এখানে একটা পাস্টে ঘটা ঘটনা, অর্থাৎ অতীতে ঘটা ঘটনা, এখানেও একটা পাস্টে বা অতীতে ঘটা ঘটনা। আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাটার আগে এই ঘটনাটা ঘটেছে, সুতরাং যে ঘটনাটা তুলনামূলকভাবে আগে ঘটেছে সেই ঘটনার ক্ষেত্রে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। দ্য স্টুডেন্টস সেড দ্যাট দে, তাহলে ওয়্যার এই অক্সিলিয়ারি ভার্বটা হয়ে যাবে হ্যাড বিন, আর যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ হ্যাড বিনের সঙ্গে মেন ভার্বের আইএনজি বসবে। দ্য স্টুডেন্টস সেড দ্যাট দে হ্যাড বিন মেকিং নয়েজ, তাহলে ওয়্যার হয়ে গেল হ্যাড বিন, মেন ভার্বের আইএনজি যেমন ছিল তেমনই থাকলো। তাহলে দ্য স্টুডেন্ট সেড দ্যাট দে ওয়্যারটা হয়ে গেল হ্যাড বিন। বারে বারে এটা মাথায় রাখবে, যখন দুটোই পাস্ট টেন্স থাকে, ইনভার্টেড কমার বাইরেও পাস্ট টেন্স থাকে, ইনভার্টেড কমার ভেতরেও পাস্ট টেন্স থাকে, তখন কিন্তু ভেতরের পাস্ট টেন্সটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আবার দেখো দ্য স্টুডেন্ট সেড, কমা ইনভার্টেড কমা, এখানে আবার একটা নেগেটিভ সেন্টেন্স আমি দিলাম যাতে তোমাদের শিখতে সুবিধে হয়। উই ওয়্যার নট মেকিং নয়েজ, ফুল স্টপ ইনভার্টেড কমা ক্লোজ। নট থাকলে তোমরা কেমন করে আনবে, এখানে সেই যথারীতি বাইরেও পাস্ট ভেতরেও পাস্ট, আমরা তাহলে ওয়্যারের পরিবর্তে হ্যাড বিন ব্যবহার করবো ইনডাইরেক্ট স্পিচে আনার সময়। দ্য স্টুডেন্ট সেড দ্যাট দে, এবার নটটাকে কোথায় বসাবো, অক্সিলিয়ারি ভার্বের হ্যাডের ঠিক পরেই বসাবো নট। দে হ্যাড নট বিন মেকিং নয়েজ, দ্য স্টুডেন্ট সেড দ্যাট দে হ্যাড নট বিন মেকিং নয়েজ। আচ্ছা, এখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরিবর্তে অন্য একটা সেন্টেন্স থাকতো, যেমন ধরো আই সেড কমা ইনভার্টেড কমা, এখানে আই এট অ্যান অ্যাপল, এরকম যদি সেন্টেন্স থাকতো, আমি বললাম যে আমি একটা আপেল খেয়েছিলাম, অর্থাৎ দেখো আমি বললাম, বলার আগেই কিন্তু আপেল খাওয়ার কাজটা আমার হয়ে গেছে। আই সেড কমা ইনভার্টেড কমা আই এট অ্যান অ্যাপল, তাহলে এটাও পাস্ট টেন্স, এটাও সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্স যখন আমি করব, কি করব, আই সেড দ্যাট আই, এখানে তো আমি বলছি, সুতরাং প্রোনাউন চেঞ্জ হবে না, আই হ্যাড ইটেন অ্যান অ্যাপল, কারণ আমি কি বললাম, যখনই দেখো এখানে বাইরেও পাস্ট আছে ভেতরেও পাস্ট আছে,
তাহলে ভেতরের পাস্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। সবসময় মনে রাখবে ইনভার্টেড কমার বাইরে যদি পাস্ট থাকে ভেতরেও পাস্ট থাকলে ভেতরের পাস্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, কারণ বাইরের পাস্টের ঘটার আগে আমি কথাটা বলার আগে আমার কিন্তু আপেলটা খাওয়া হয়ে গেছে। সুতরাং তুলনামূলকভাবে যে কাজটা আগে ঘটেছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে ন্যারেশন চেঞ্জ করতে হবে বিভিন্ন টেন্সের ক্ষেত্রে বা বিভিন্ন পদ্ধতিতে, ইটার্নাল ট্রুথের ক্ষেত্রে বা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ইত্যাদি বিভিন্ন ধরনের যত রকম হয় সবটাই তোমাদের শেখালাম। তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করলেই দেখবে বুঝতে অসুবিধে হবে না। প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে প্রত্যেকটা সেন্টেন্সে এক একটা ভ্যারিয়েশন দেওয়া আছে, এই ভ্যারিয়েশনগুলো ধরে ধরে করবে, তাহলেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কী করে করতে হয়, ইনভার্টেড কমার ভেতর থেকে ইনভার্টেড কমার ভেতরের সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট স্পিচে কী করে নিয়ে যেতে হয় সেটা বুঝতে অসুবিধে হবে না।